হরে কৃষ্ণ। সবাইকে আন্তরিক জানাচ্ছি। আজকে আমাদের মাসিক বিষ্ণুপাদ পরমহংস পরিত্রাণাচার্য আন্তরিক কৃষ্ণ ভগবান আমাদের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদের কৃপাধন্য একান্ত প্রিয় নিত্য সেবক এবং বর্তমান বরিষ্ঠ গৌরীয় বৈষ্ণব আচার্য এবং আমাদের পরমারাধ্য গুরুদেব বিষ্ণুপাদ পরমহংস পরিত্রাণাচার্য আচার্য শ্রীল জয়পত গুরু মহারাজের আজকে শ্রীধাম পরিচালনা পর্ষদ কর্তৃক আয়োজিত মাসিক কৃষ্ণ গোষ্ঠী গুরু মহারাজের শিষ্য শিষ্যা বর্গকে নিয়ে। তো আমরা আজকে আমাদের গুরু মহারাজের বিষয়ে বিশেষ মহিমা আমরা শ্রবণ করব। আজকে আমাদের অহভাগ্য এমন এক মহান ব্যক্তিত্ব শ্রীমুখ থেকে আমরা শুনতে যাচ্ছি গুরু মহারাজের একান্ত শ্রেষ্ঠজন
এবং গুরু মহারাজের একান্ত প্রিয় নিত্য সেবক, গুরু মহারাজের একান্ত সচিব, দীর্ঘকাল ধরে গুরু মহারাজের যত সচিব রয়েছিল গুরু মহারাজের সেবা করেছেন, তার মধ্যে উনি অনলি ওয়ান একজন ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন গুরু মহারাজের সেবা করেছেন, এখনো অব্দি করে যাচ্ছে নিরলসভাবে। আমাদের অত্যন্ত একান্ত প্রিয়জন শ্রীপাদ মহাবড়া প্রভু, হরি বল। সকলে বলতে পারি হরি বল। আজকে আমরা শ্রীপাদ মহাবড়া প্রভুর শ্রীকণ্ঠে গুরু মহারাজের বিশেষ বিশেষ লীলার মুহূর্ত যিনি খুব কাছে থেকে গুরু মহারাজের কাছে থেকে তিনি জানেন, তো আমরা কাছে শুনবো। হরে কৃষ্ণ। সকলে বসুন, বিক্ষিপ্ত না থেকে সবাই সামনে এসে বসুন এবং প্রভুর শ্রীমুখ থেকে আপনার শুনুন। হরে কৃষ্ণ। অঞ্জলি দিয়ে সবাই বসুন। একসাথে ধরে বল, একদিকে ওদিকে। একদিকে হরি বল, কি সামনে গেছে এটা, এদিকে আসেন, প্রভুটাকে এদিকে আসেন। সবাই কার ইচ্ছে তাই দিচ্ছে, পুরা সিরিয়াল আসবে, পুরা একদম কেউ নেই, যার ইচ্ছা দিচ্ছে, যার ইচ্ছা দিচ্ছে না। विश्वपादाय कृष्णाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचार। The count is given at the weekly JSSS meeting in the Namhat Building Auditorium. ज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त नमः आचार्यपादाय कृपाप्रदायिने गौरकर्ता दामोदराय ब्रह्मचारिणे नमो
विष्णुपादाय कृष्णाप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी तस्सत्य शतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा and good evening to everyone. হরে কৃষ্ণ এবং সকলকে শুভ সন্ধ্যা জানাই। But we have more lights at the back. Very dark. পিছনে আলো জ্বালানো যেতে পারে? অন্ধকার লাগছে। Darkness will attract mosquitoes. অন্ধকার হলে মশাদেরকে ডেকে আনবে। On the Janmashtami day, that was like 2 days before, early in the morning when I woke up, জন্মাষ্টমীর দিন অর্থাৎ দুদিন আগে যখন ভোরবেলায় আমি আমার ঘুম ভেঙেছে, then I thought generally whenever there is a festival in Mayapur, I don't get to do much service in the festival. তো সাধারণত যখন মায়াপুরে কোনো উৎসবাদি হয় তখন সেখানে অনেক সেবা কার্যের থাকে। So I desire to chant 48 rounds on that day. তো আমি ভাবলাম কি যে আমার ওই দিন বেশি একটা কাজ নেই, তাই আমি 48 মালা জপ করব। And my rounds went very well on that day. এবং আমার জপ ভালোই হয়েছে ওই দিনে। And then at around 10 o'clock when they started the Abhishek ceremony. তো যখন রাত্রি 10টা নাগাদ যখন অভিষেক অনুষ্ঠান শুরু করলেন, So I went down with Guru Maharaj to observe the Abhishek ceremony. তো আমি গুরু মহারাজের সাথে নিচে নেমেছি অভিষেক অনুষ্ঠান দর্শনের জন্য। And then because the temple hall was crowded and the heat was increasing, keep increasing. তো যেহেতু মন্দিরে অনেক ভিড়ের ঠাসা ছিল এবং মন্দিরের যে উষ্ণতা বা মন্দিরের ভিতরে যে গরম আবহাওয়া আস্তে আস্তে বাড়তে থাকে, So time to time I went out to breathe in some fresh air to the courtyard, temple courtyard. তো মন্দিরের উঠোনে আমি মাঝে মধ্যেই বেরিয়ে আসছিলাম একটু বাতাস, একটু পরিচ্ছন্ন বাতাস নেওয়ার জন্য। And then at around 11 o'clock, 11:15, when I was just having some fresh air outside in the courtyard, তো 11টা নাগাদ আমি যখন বাইরে গেছি একটু পরিচ্ছন্ন একটু দম নিতে, একটু ভালোভাবে দম নেওয়ার জন্য আমি বাইরে বেরিয়েছি। and was scrambling to finish my rounds before I was already at my 45th rounds at that time. তো তখন আমি হাঁপাচ্ছিলাম জব করার জন্য, কারণ আমার জব শেষ হয়নি, আমার প্রায় 45 মালা হয়েছে ততক্ষণে। And then at that point of time, a lady walked towards me. তো সেই সময় একজন মাতাজি আমার দিকে এগিয়ে এসেছেন। And then she came and she asked me that where can I go and get some prasad? তিনি এসে আমার কাছে জিজ্ঞাসা করছেন যে আমি কোথায় যেতে পারি একটু প্রসাদ নেওয়ার জন্য। She was speaking in Bengali, but I was not able to understand very well. তিনি বাংলাতে বলছিলেন এবং আমি তেমন একটা ভালোভাবে বুঝতে পারছিলাম না। So I mixed some Bengali, little Hindi, and somehow I managed. তো আমি কিছুটা বাংলা কিছুটা হিন্দি মিশিয়ে আমি কোনো মতে কাজ জোরদার করলাম। I asked her, where are you coming from? আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথা থেকে এসেছেন? She said, I'm coming from Tripura. তিনি বললেন যে আমি ত্রিপুরা থেকে এসেছি। And along with her there was a small boy and very elderly lady. তার সাথে একটি ছোট্ট একটা বাচ্চা ছেলে ছিল এবং একজন অত্যন্ত বয়স্কা মহিলা। And she told me that we are very hungry, and I went around Mayapur to different places, but nowhere they are serving the prasadam. তো তারা বললেন যে আমাদের ভীষণ খিদে লেগেছে
এবং এই সময় মায়াপুরে কোনো জায়গায় আমরা ঘুরেছি কিন্তু আমরা কোথাও প্রসাদ পাইনি। Wherever I went, unless you have a coupon, they will not allow. এবং যেখানে যেখানে আমি গেছি কুপন না থাকলে তারা ঢুকতে দিচ্ছে না। So they told me to go and get a coupon. তো তারা আমাকে বলেছে যে যাও একটা কুপন নিয়ে আসো। So then she came to me asking, where can I get a coupon? তো তখন তিনি আমার কাছে এসে জিজ্ঞাসা করছেন আমি কোথায় গেলে একটা কুপন পাবো। And at that point of time, I was like double-minded, whether, because I know now you cannot get coupon in Mayapur. তো সেই সময় আমার একটু দমনা দমনা ভাব হচ্ছে, কারণ আমি জানি যে এই মুহূর্তে কোথাও কুপন পাওয়া যাবে না মায়াপুরে। At 11 o'clock, who will give you coupon? রাত্রি 11টার সময় আপনাকে কে কুপন দেবে? And then I was thinking whether, because I need to finish my round at the same time, you know, Abhishek is going on inside, so whether I should go ahead or just tell her, you know, or just ignore her. তো আমি তখন মনে মনে ভাবছিলাম যে কি করব। সেই সময় আমি কি ঘুরে বেরিয়ে দেখাবো কোথায় প্রসাদ পাওয়া যায়, নাকি তার দিকে নজর দেবো, না আমার জব করবো, না এদিকে অভিষেক চলছে, কোনটা করব? Then while I was thinking, I just told her, you just wait here, let me think, how can I help you? তো আমি যখন এরকম ভাবছি তখন আমি ওনাকে বললাম যে আপনি জাস্ট একটু অপেক্ষা করুন এখানে, আমি একটু চিন্তা করে নিই কি করা যায়। Then I was just keep on chanting, and she was waiting there with the son and elderly mother. She was waiting, but I was just keep chanting. তো আমি জব করতেই থাকলাম সেখানে পায়চারি করে, এবং তার বৃদ্ধা মাকে নিয়ে এবং তার বাচ্চাটাকে নিয়ে তিনি অপেক্ষায় রয়েছেন আমার জন্য। But then something within me told me at that point of time that how you can turn away a guest who has come for gymnastics. তখন আমার মনের থেকে বা আমার ভেতর থেকে কেমন একটা বার্তা এলো যে কি করে একজন অতিথি যিনি এসেছেন এখানে তাকে কি করে ফিরিয়ে দেওয়া যেতে পারে। And at the same time, a very nice excerpt of Guru Maharaj lecture came to my mind at that time. এবং তার সাথে সাথে গুরু মহারাজের বক্তৃতার একটি অংশ আমার মনের মধ্যে তখন ভেসে উঠেছে। That lecture I received from JPS archive, a small audio clip. তো সেই লেকচারটা আমি জেপিএস আর্কাইভ থেকে আমাকে পাঠিয়েছিল ছোট্ট একটা উক্তি। When that lecture came to my mind, I decided somehow I need to help this lady. তো যখন ওই বক্তৃতাটা আমার মনের মধ্যে যখন আমার মনে এসেছে তখন আমি নিশ্চিত হলাম যে যে কোনোভাবেই হোক আমাকে এই মহিলাকে সহায়তা করার দরকার। I will tell you the content of that lecture of Guru Maharaj later after telling this story. আমি এই ঘটনাটার কথা বলার পরে গুরু মহারাজের সেই বক্তৃতার যে বিষয়বস্তু সেটা আপনাদেরকে পরে বলবো। So then I told the lady to wait. Then I went to nearby offices and I asked them if they have any coupons. তো আমি মহিলাকে অপেক্ষা করতে বলে আমি আশেপাশে যে অফিসগুলো রয়েছে সেগুলোতে গিয়ে আমি খোঁজ নিচ্ছিলাম যে তাদের কাছে যদি কোনো কুপন থেকে থাকে। And they said, oh sorry, we don't have any coupons, and even coupon office, they also closed. এবং তারা সবাই আমাকে বললেন যে প্রভু দুঃখিত, আমাদের কাছে কোনো কুপন নেই, এবং এমনকি যে কুপনের অফিস তারাও বন্ধ হয়ে গেছে। Then I came out from the office. তখন আমি অফিস থেকে ফিরে বেরিয়ে আসছি। Then I met Ujjwal Prabhu. তখন আমার উজ্জ্বল প্রভুর সাথে দেখা হয়েছে। I asked him, do you have any coupons? উজ্জ্বল প্রভুকে জিজ্ঞেস করলাম আপনার কাছে কোনো কুপন আছে? And Ujjwal Prabhu said, no, but I can ask someone else to get some coupons. তিনি বললেন যে আমার কাছে নেই, কিন্তু আমি অন্য কাউকে বলতে পারি যারা কয়েকটা কুপন দিতে পারে। At that point of time, another devotee came. সেই সময় আরেকজন ভক্ত এসে গেছেন। So we asked him, Prabhu, do you have coupons? তাকে জিজ্ঞেস করলাম প্রভু আপনার কাছে কোনো কুপন আছে? And we explained that Mataji's situation to this Prabhu. তারপরে আমরা ওই মাতাজির যে পরিস্থিতি সেটা এই প্রভুর কাছে আমরা আবার ব্যাখ্যা করে বললাম। Then immediately he took out his coupon. He had 4 coupons, so he gave 3 coupons to that Mataji. তো সঙ্গে সঙ্গে তিনি তার কুপনটা বের করেছেন। তার কাছে 4টে কুপন ছিল, 3টে কুপন ওই মাতাজিকে দিলেন। When she got that coupon and we told her, go to Solar Kitchen with this coupon, they'll give you prasad. যখন সেই কুপন পেলাম তখন আমরা তাকে বললাম যে যান সুলভ কিচেনে যান, আপনাকে তারা প্রসাদ দেবে। She was like, she almost had her tears, almost she cried.
তিনি প্রায় সেই কুপনটা হাতে পেয়ে প্রায় তিনি কেঁদে ফেলেছেন। She almost thankful. I mean, she was so thankful তিনি এতই কৃতজ্ঞতায় অভিভূত হয়েছেন for giving her that coupons. সেই কুপনগুলি তাকে দেওয়ার জন্য। And then there was another incident. For this, Mataji's after helping her, তো এই মাতাজিকে এইভাবে সহায়তা করার পরে আরেকটা ঘটনা আছে। I mean, helped her to found the coupon and made her to go for prasadam. তারপর তাকে প্রসাদে পাঠালাম। I felt so happy, এবং আমারও এত আনন্দ হয়েছে which I don't think so I would have felt by completing my 48 rounds or observing the Abhishek inside. তো এই মাতাজিকে সহায়তা করে যে মনের মধ্যে যে আনন্দ আমি পেয়েছি, আমার মনে হয় না 48 মালা জপ শেষ করে অথবা অভিষেক দর্শন করে আমি অত আনন্দ পেতাম। And I really felt that was one of the best Janmashtami I ever had. আমার সত্যি সত্যি মনে হয়েছে যে অনেক জন্মাষ্টমীর মধ্যে এটাই ছিল আমার সর্বশ্রেষ্ঠ জন্মাষ্টমী উদযাপন। Because somehow from Guru Maharaj's lecture and also the Paramatma inside, they gave me the inspiration to help a guest who came to Mayapur to see Radha Madhav. তো কোনো কারণবশত গুরু মহারাজের বক্তৃতার উদ্ধৃতি থেকে অথবা পরমাত্মার কৃপায় আমি একজন অতিথি যিনি মায়াপুরে এসেছেন এবং এসেছেন রাধা মাধবকে দর্শন করতে, সেরকম একজন অতিথিকে আমি হেল্প করতে পেরেছি। Like that, on the same night, there were few other devotees who also told us the same thing, how we helped some of the pilgrims who came there. এবং সেই একই রাত্রে আমাকে কয়েকজন বলেছে যে কিভাবে তারা যে সমস্ত দর্শনার্থীরা এসেছিলেন তাদেরকে তারা হেল্প করেছিলেন। I will share with you now the exact content of that particular lecture of Guru Maharaj. তো এখন আপনাদের সাথে আমি সেই যে গুরু মহারাজের যে বক্তৃতা, সেই বক্তৃতার যে অংশ বিশেষ সেটা আপনাদের সামনে তুলে ধরব। Because I don't want to interpret as per my understanding. I want you, each one of you, to hear every single word, the exact word that he uttered in that particular lecture. তো আমি চাই না যে আপনারা মনে করবেন যে আমি কোনো কিছু বানিয়ে বলছি। আমি চাই যে আপনারা সবাই গুরু মহারাজ সেই বিশেষ বক্তৃতাতে যে শব্দগুলি উনি ব্যবহার করেছেন, আপনারা সেই প্রত্যেকটি শব্দ আপনারা নিজে কানে শ্রবণ করুন। Because I also want each one of you, including me, to feel the same inspiration by hearing those words. কারণ আমি চাই যে আপনারাও সেই রকম একইভাবে অনুপ্রাণিত হবেন গুরু মহারাজের এই কথাগুলি শুনে যেভাবে আমি অনুপ্রাণিত হয়েছি। And this lecture was given on the 24th May 1999. গুরু মহারাজ এই বক্তৃতা দিয়েছিলেন 1999 সালে 24th May 24 মে 1999 সালে in Mayapur. এবং মায়াপুরে এই বক্তৃতা দিয়েছিলেন। That Guru Maharaj said. সেখানে গুরু মহারাজ বলছেন, So you just repeat exactly. That's how I read. One lady told me in Moscow early last year. একজন মহিলা গত বছরের প্রথম দিকে আমাকে মস্কোতে বলেছেন that nobody is caring for me. যে কেউ তার যত্ন নেয়নি। And I wanted to leave Iskon. এবং আমি ইসকন, কেউ আমার যত্ন নিচ্ছিল না, তাই আমি ইসকন ছেড়ে চলে যেতে চেয়েছি। I told her. গুরু মহারাজ বলছেন, yes. আমি তাকে বললাম, গুরু মহারাজ বলছেন, I may not be your spiritual master. আমি হয়তো আপনার দীক্ষা গুরু না হতে পারি। I may be your spiritual uncle. আমি হয়তো আপনার পারমার্থিক কাকা গুরু। But I care about every devotee in Iskon. কিন্তু আমি ইসকনের প্রত্যেক ভক্তের জন্যই আমি যত্নের জন্য সচেষ্ট। I do not want any devotee to leave. আমি চাই না যে কোনো ভক্তই ইসকন ছেড়ে চলে যাবে। And I want every devotee is well cared for.
এবং আমি চাই যে প্রত্যেকটি ভক্ত যেন ভালোভাবে যত্নে লালিত হয় ইসকনে। But I know I have limited capacity. কিন্তু আমি জানি যে আমার ক্ষমতা সীমিত। I will definitely try to help as per my capacity. আমি আমার সীমিত যে ক্ষমতা সেই অনুযায়ী আপনাকে সাহায্য করার চেষ্টা করব। Next day she came back পরের দিনকে তিনি ফিরে এসেছেন and she said she feels better এবং তিনি বলেছেন যে তার এখন অনেকটা ভালো লাগছে and doesn't want to leave ISKCON. এবং তিনি ইসকন ছেড়ে চলে যেতে চান না। Srila Prabhupada wanted everyone in our society to be cared for. শিল প্রভুপাদ চেয়েছেন যে আমাদের সংস্থাতে যারা আসবেন প্রত্যেকেই তারা যেন যত্ন পান। And if somebody comes to me, I can't just turn them away. এবং যদি কেউ আমার কাছে আসেন তাহলে আমি তাদেরকে শুধু ফিরিয়ে দিতে পারি না। It is my sweetness. এটা হচ্ছে আমার মধুরতা। And I cannot do that to anybody. এবং এরকম ব্যবহার আমি কারোর সাথে করতে পারি না। And Srila Prabhupada never turned me away. এবং শিল প্রভুপাদ আমাকে কখনো না করেননি কোনো কিছুতে, বা আমাকে কখনো আমার প্রতি বিরূপ হননি কখনো। He asked me to care for people. এবং তিনি আমাকে বলেছিলেন যে মানুষের যত্ন নিতে। Such a powerful message. এত শক্তিশালী একটি বার্তা, একটি বাণী From the lecture. এই বক্তৃতা থেকে। How many of you have heard this before? আপনারা কয়জন এই কথা আগে শুনেছেন? Very important message. And this is the message which inspired me on that night. এবং এই হচ্ছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ী একটি বাণী, এবং এই বাণী সেই দিন রাতে আমাকে অনুপ্রাণিত করেছিল। Especially the message, how can I turn them away? বিশেষ করে যে কথাটা যে আমি এদেরকে কি করে ফিরিয়ে দিতে পারি, That particular word came to my mind. সেই কথাটা আমার মনে এসেছে। If Guru Maharaj would have been in my place, he wouldn't have turned them away or ignored them. গুরু মহারাজ যদি আমার জায়গায় থাকতেন উনি কখনোই তাদেরকে ফিরিয়ে দিতেন না। This is just about caring for pilgrims. এবং এটা হচ্ছে শুধুমাত্র দর্শনার্থীদের যত্নার্থীর বিষয়। Guru Maharaj also on many occasions he has expressed about having different way to help the pilgrims who are coming to Mayapur. এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে গুরু মহারাজ মায়াপুরে যে দর্শনার্থীরা আসেন তাদেরকে সহায়তার কথা তিনি উল্লেখ করেছেন। Like having different booths, help desk around Mayapur, guiding the pilgrims, helping them in many ways. এবং যেমন কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেবিল থাকবে, বুথ থাকবে এবং বিভিন্ন ব্যবস্থা থাকবে যাতে দর্শনার্থীরা তারা সাহায্য পেতে পারে। Shyam Rasika Prabhu, that he knows more than me. What Shyam exactly Guru Maharaj told regarding helping the pilgrims in Mayapur, what kind of শ্যাম রসিক প্রভু সম্ভবত আমার থেকে ভালো জানবেন, তার কারণ গুরু মহারাজ তাকে বিশেষ এই মায়াপুরের দর্শনার্থী যারা আসেন তাদেরকে সহায়তার ব্যাপারে তার সম্বন্ধে তাকে কিছু বলেছেন। But these are his inner desires and his mood. এইগুলি হচ্ছে তার তার আন্তরিক ইচ্ছা এবং এটাই তার ভাবধারা। So, and he expressed this, and when we hear, listen to him carefully, then we can grab his moods and his desires on how to serve him in a much better way. এবং তিনি তার ইচ্ছা ব্যক্ত করেছেন, এবং আমরা যখন তার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করব তখন আমরা তার যে ভাব আমরা সেটা নিজেরা আয়ত্ত করতে পারবো এবং আমরা সেইভাবে নিজেদের জীবনকে আমরা চালাতে পারবো। How many of you were helping in that help desk which was set up during the Vyasa Puja? আপনাদের মধ্যে কতজন যে সহায়তা কেন্দ্র করা হয়েছিল ব্যাস পূজার সময় তার মধ্যে আপনারা কতজন অংশগ্রহণ করেছিলেন এবং সহায়তা করেছিলেন? How many of you felt so blissful in doing that service?
আপনাদের মধ্যে কতজন ভীষণ আনন্দ লাভ করেছেন এই সেবা করতে গিয়ে? How many of you wanted to do again and again? এবং আপনাদের মধ্যে কতজন বারংবার এই সেবা করতে চান? Nothing like helping other devotees. অন্য ভক্তদেরকে একটু সাহায্য করা, একটু সাহায্য করার মতন কোনো কিছু হয় না। Even if they are not devotees, the normal pilgrims who are coming to Mayapur to see Radha Madhav is a VIP guest. এমনকি সাধারণ মানুষেরা, তারা যারা আসেন তাদেরকে যদি একটু সাহায্য করা যায়, একটু সহায়তা করা যায়, এরা হচ্ছে রাধা মাধবের জন্য ভিআইপি, খুবই গুরুত্বপূর্ণ অতিথি। Nothing like taking care of the guests who are coming. এবং যারা এখানে আসেন তাদের যত্ন নেওয়ার মতন তাদের যত্নের সাথে কোনো কিছু তুলনা হতে পারে না। And then if you go, how many of you been to Tirupati? এবং আপনাদের মধ্যে কতজন তিরুপতি গিয়েছেন? Very few. If you go to Tirupati, you will see হয়তো আপনারা কয়জন গিয়েছেন? যদি আপনারা তিরুপতিতে যান, you will see how people from different part of India, in fact from different part of the world, are coming to Tirupati and they volunteer themselves in doing so much of service to the pilgrims. এবং আপনারা দেখবেন যে কত মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, এমনকি সারা পৃথিবী থেকে আসেন, এবং আপনারা দেখবেন যে সেই সমস্ত সবাইকে তারা সেবা করবার জন্য কত রকমের পরিকল্পনা তারা নিয়েছেন। They are not like real devotees. They are just normal ordinary people, but they volunteer themselves. They take a break, holidays, they come and they do a volunteer service to help the pilgrims, guide the pilgrims, because for them everything in Tirupati is the property of Balaji. তারা কিন্তু সাধারণ মানুষ, তারা অনেকে ভক্ত নন, তারা যা সাধারণ মানুষ, কিন্তু তারা তাদের যে কাজ আছে কর্মক্ষেত্র থেকে তারা কিছুদিনের জন্য ছুটি নিয়ে আসেন, এবং ছুটি নিয়ে এসে তারা ওখানে তারা সেবা আত্মীয় করেন। কারণ তারা সেবা সাহায্য করেন কেন? কারণ ওই তিরুপতি পর্বতের উপরে যা কিছু সবকিছু হচ্ছে বালাজির সম্পদ। So this is the same thing what Srila Prabhupada, Acharyas and whatever Guru Maharaj is expressed in his lectures in many instances, how we should care for the pilgrims who are coming to visit Radha Madhav, because whoever coming into this place, they are property of Radha Madhav. তো এটা একই কথা শিল প্রভুপাদ এবং পূর্বাচার্যগণ যা বলেন, যে যারাই এই মায়াপুরে আসছেন তারা সব রাধা মাধবকে দর্শন করতে আসছেন, এবং এইটা রাধা মাধবের স্থান। So this is one thing, caring for the pilgrims who are coming to Mayapur. তো এটা হচ্ছে একটা বিষয়, যে যারা মায়াপুরে আসেন সেই সমস্ত তীর্থযাত্রীদের যত্ন আত্তি করা। Some days before the Janmashtami festival, জন্মাষ্টমী উৎসবের কটা দিন আগে I had a devotee, a very elderly devotee, about 70 plus years old. একজন 70 বয়স্ক ভক্তের আমার সাথে দেখা হয়েছে। He came to my room. তিনি আমার ঘরে এসেছেন। He said, I want to meet Guru Maharaj. তিনি বললেন যে আমি গুরু মহারাজের সাথে দেখা করতে চাই। And I asked him, where are you from? What's your name? আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথা থেকে এসেছেন, কি নাম আপনার? And he said, he mentioned his name, which I don't want to mention here. তো তিনি আমাকে তার নাম বলেছেন, আমি তার নাম এখানে উল্লেখ করতে চাই না। And he said he's a retired devotee. He was working in a department here in Mayapur. Now he's retired, but now he's having a severe health problem. তিনি বললেন যে তিনি এখানে মায়াপুরে কোন একটি ডিপার্টমেন্টে সেবা করতেন, এবং এখন তিনি অবসরপ্রাপ্ত একজন ভক্ত, কিন্তু তার কিছু কঠিন রোগ রয়েছে, এবং সেই বিষয়ে তার কিছু স্বাস্থ্যের কঠিনতা রয়েছে। So even at that point, again the same lecture came to my mind, especially that word, how can I turn them away? তো তখনও আমার ওই লেকচারের ওই লাইনগুলো আমার আবার মনে পড়েছে যে আমি এদেরকে কি করে ফিরিয়ে দেই। Because this person has come to seek some help from Guru Maharaj. কারণ এই ব্যক্তি কিছু সহায়তা পেতে এসেছেন গুরু মহারাজের থেকে For his health. তার স্বাস্থ্যের জন্য। So he is Guru Maharaj guest. তিনি হচ্ছেন গুরু মহারাজের অতিথি। So how can I turn him away? তো কি করে আমি তাকে ফিরিয়ে দিতে পারি? So then, and definitely I cannot really allow him to go and disturb Guru Maharaj at that point of time. কিন্তু
নিশ্চয়ই আমি ঠিক সেই মুহূর্তে আমি তাকে গিয়ে গুরু মহারাজকে বিরক্ত করতে দিতে পারি না। So I tried my best to help him out. তো আমি যথাযথ আমার যতটুকু সম্ভব আমি তাকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। Then we had our JSS meeting. তারপর আমাদের জেএসএস মিটিং হয়েছিল। We had the the organizers. তো আমাদের যে আয়োজক বৃন্দ ছিল, So we met and then we discussed about this matter. তো আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। And immediately our devotees from JSS team, they contacted him to see how to help him forward. তো সঙ্গে সঙ্গে আমাদের জেএসএস এর ভক্তরা তারা একত্র হয়েছেন এবং তারা ঐক্যবদ্ধভাবে তারা চেষ্টা করেছেন যে কিভাবে এই ব্যক্তিকে সাহায্য করা যেতে পারে। So the reason why I narrated this story is, এই কাহিনীটা বলার আমার কারণটা বলছি। one is I want to be extremely grateful to Guru Maharaj, because just by hearing that little lecture and especially that word, how can I turn them away, that really inspired me and keep inspiring me to help other people. তো বিশেষ করে আমি গুরু মহারাজের প্রতি কৃতজ্ঞ, তার কারণ হচ্ছে গুরু মহারাজের ওই যে একটা লাইন যে আমি এদেরকে কি করে ফিরিয়ে দিতে পারি, এই লাইনটা শোনার পরে আমার মনে হয়েছে যে কি করে আমি সবাইকে হেল্প করতে পারি। And it's not that Guru Maharaj is expressing, he has lived his entire life based on that, just by caring for other people and devotees. কিন্তু শুধু গুরু মহারাজের কথা নয়, গুরু মহারাজ তার সারাটা জীবন তিনি অতিবাহিত করেছেন ঠিক এই একই তত্ত্বের উপরে, এই একই শিক্ষার উপরে, এবং তিনি সারা জীবন শুধু অপরকে অন্য মানুষদেরকে সাহায্য করেই তিনি জীবন অতিবাহিত করেছেন। Care is something very wonderful. লালন পালন বা যত্ন করাটা একটা অপূর্ব জিনিস। You don't need to have any qualification to care for others. এটা এমন একটা চমৎকার জিনিস যে অন্যের লালন পালন বা অন্যের যত্ন আত্তি করতে গেলে আপনার কোনো রকমের যোগ্যতার প্রয়োজন নেই। You don't need to have big amount of money. আপনার বিশাল বড় পরিমাণের টাকার প্রয়োজন লাগে না। You don't need to have big titles. আপনার বড় বড় কোনো রকম উপাধির প্রয়োজন দরকার নেই, হয় না। You don't need to have certificates. আপনার কোনো রকমের শংসাপত্রের প্রয়োজন নেই, সার্টিফিকেট লাগে না। High education. আপনার উন্নত শিক্ষার প্রয়োজন নেই, Social status. অথবা সামাজিক পদোন্নতির প্রয়োজন নেই। Anyone can care for anyone. যে কেউ যে কারোরই যত্ন করতে পারে। And all you need to care for others is just your heart. এবং অন্যের প্রতি যত্ন নিতে গেলে আপনার যা প্রয়োজন সেটা হচ্ছে আপনার হৃদয়। Care is something which comes from the heart. যত্নটা এমন একটা বস্তু যেটা হৃদয় থেকে আসে। And all you need is just that mood to care for other people. এবং আপনার যেটুকু দরকার সেটা হচ্ছে সেই ভাব যে আমি অন্যদেরকে যত্ন নেব। That's a very nice quote. It says, your greatness is not in what you have. একটা খুব সুন্দর একটা উক্তি রয়েছে, সেটা হচ্ছে আপনার মহত্ব হচ্ছে আপনার যা আছে সেটা দিয়ে নয়, It's in what you give. এবং কিন্তু সেটা পক্ষান্তরে সেটা হচ্ছে আপনি যেটা দান করেন তার উপরে নির্ভর করে। Because you can see sometimes we look at someone who has so much of wealth, like, oh, such a great person, he has so much of wealth. কারণ আমরা মাঝে মাঝে আমরা কোনো ব্যক্তিকে দেখে আমরা মনে করি তিনি কত মহান, তার কারণ হচ্ছে তার কত সম্পত্তি রয়েছে। But actually, the real greatness is it is not in what you have and how much you have. কারণ সত্যি মহত্ব কিন্তু আপনার কত আছে এবং আপনার কি আছে তার উপরে নির্ভর করে না। It is in what you give and how much you give. এটা হচ্ছে আপনি কতটা, আপনি কি দান করেন এবং কতটা দান করেন। You can see how Srila Prabhupada, আপনারা দেখতে পারেন যে কিভাবে শ্রীল প্রভুপাদ, not only Srila Prabhupada, in fact our whole this Krishna conscious movement,
শুধুমাত্র ছিল প্রভুপাদ নাম, আমাদের এই সম্পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত ধারা বা আন্দোলন, The whole thing is based on caring. এই সবটাই ভিত্তি হচ্ছে, এটা সবটাই ভিত্তি হচ্ছে যত্ন বা লালন পালনের উপরে। Because Advaita Acharya, কারণ অদ্বৈত আচার্য, he cared for each and every one of us. কারণ তিনি আমাদের প্রত্যেকের প্রতি তার মমত্ব ছিল এবং তার যে যত্ন করার বাসনা ছিল। That's why he pleaded to the Lord to come down and save us. সেই জন্য তিনি ভগবানের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে তিনি অবতীর্ণ হয়ে আমাদেরকে উদ্ধার করেন। And in fact, all of acharyas in our parampara, they were so much caring and concerned about us. এবং বাস্তব পক্ষে আমাদের সম্প্রদায়ের সমস্ত আচার্যগণ তারা সবাই কতটাই আমাদের প্রতি যত্নশীল ছিলেন। In fact, Srila Prabhupada, because Srila Prabhupada, he wants to save us, he was caring for us, he took so much of difficulties went through so much of difficulties just in order to care for us. দেখুন শিল প্রভুপাদ তিনি আমাদের প্রতি কতটা তার মমতা ছিল, কতটা প্রতি তার যত্ন বা লালন পালনের উদ্দেশ্য ছিল, সেই জন্য তিনি এত কষ্ট স্বীকার করেছেন, এত কৃচ্ছ সাধন করেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। If Srila Prabhupada wanted, he would have just stayed in Vrindavan to just take care of himself and his sadhana and bhajan. যদি শিল প্রভুপাদ চাইতেন তিনি বৃন্দাবনে থেকে যেতে পারতেন এবং তিনি তার সাধন ভজনের দিকে খেয়াল রাখতে পারতেন। Because Srila Prabhupada was so caring and he wants to save us, he took so much of trouble to went out of Vrindavan. শিল প্রভুপাদ তিনি আমাদেরকে এতই আমাদের প্রতি মমতাশীল ছিলেন, তিনি এতই আমাদের প্রতি তার যত্ন ভাব ছিল যে তিনি বৃন্দাবনের বাইরে এত দূরে গেছেন আমাদের কথা ভেবে। When he landed in USA, এবং তিনি আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহরে গিয়ে পৌঁছেছেন। Srila Prabhupada describes how he was not sure whether to turn right or left. শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে তার ধারণা ছিল না যে তিনি বাঁ দিকে যাবেন না ডান দিকে যাবেন। He stepped out of the ship. He didn't know whether to turn right or left. তিনি জাহাজের বাইরে পা রেখেছেন এবং তিনি জানতেন না কোথায় যাবেন, তিনি ডান দিকে না বাঁ দিকে। That's how he started this movement. এইভাবেই তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। And the first few years he really suffered. এবং প্রথম কয়েক বছর তিনি ভীষণভাবে কষ্ট পেয়েছেন। 70 years old man tolerating the heavy snow winter in the US. 70 বছর বয়স্ক একজন ব্যক্তিত্ব, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে কঠোর ভীষণ যে তুষারপাতের সমন্বিত যে শীতকাল, তার মধ্যে তাকে সহ্য করতে হয়েছে। Traveling by cargo ship, মালবাহী জাহাজে করে তাকে যেতে হয়েছে। like that, there are big list of the difficult tasks that he went through. তো এইভাবে in order to care for all of us. এইভাবে এই তালিকা ভরে যাবে যে তিনি কত কষ্ট করেছেন তিনি শুধুমাত্র আমাদের যত্ন নিতে। So our entire Krishna conscious movement is actually based on caring. তো আমাদের সম্পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে, এটা ভিত্তি হচ্ছে যে সেবা বা যত্ন করবার জন্য। And all our acharyas, they displayed that very well. এবং আমাদের সমস্ত আচার্যগণ তারা এই গুণাবলী খুব সুন্দরভাবে প্রদর্শন করেছেন। And you can see, even Guru Maharaj did the same thing. He is এবং also doing the same thing. এবং গুরু মহারাজ, দেখুন আপনারা গুরু মহারাজের মধ্যে সেই একই গুণাবলী অত্যন্ত ভাবে উজ্জ্বল। Srila Prabhupada started this caring movement with 45 rupees. শিল প্রভুপাদ এই যে যত্ন নেওয়ার এই আন্দোলন 45 টাকা দিয়ে শুরু করেছেন। He didn't have anything in his hand, but then because he was caring for people, see how much he gained in return. দেখুন তার বেশি ছিল না, কিন্তু দেখুন তিনি যেহেতু সবাইকে এত যত্ন নিয়েছেন, দেখুন এর
তুলনায় তিনি আরো তিনি ফল কত পেয়েছেন। Srila Prabhupada says in one of his lecture that I sacrificed my family, but Krishna gave me much bigger family. তিনি শিল প্রভুপাদ একটি বক্তৃতায় তিনি বলছেন যে আমি আমার পরিবারকে আমি বিসর্জন দিয়েছি, কিন্তু কৃষ্ণ আমাকে আরো বিশাল আরো কত বড় বৃহত্তর পরিবার আমাকে দিয়েছেন। So why I'm saying this is because to care for devotees, you don't need to have big amount of money. তাই আমি কি বলবার চেষ্টা করছি যে যদি ভক্তদের যত্ন করতে হয় আপনার বিশাল পরিমাণ টাকার প্রয়োজন নেই। Big education, social status, nothing. বড় বিদ্যা বা বড় সামাজিক পদ ইত্যাদি কোনো কিছু লাগে না। And Prabhupada started two new Prabhupada at that time. যখন শিল প্রভুপাদ শুরু করেছিলেন, কে প্রভুপাদকে চিনতো সে সময়? Because Prabhupada cared for each and every one of us, he started this movement based on that. That's why you see the result of his caring more. যেহেতু শিল প্রভুপাদ আমাদের প্রত্যেকের বিষয়ে তিনি যত্নশীল ছিলেন, সেই জন্য দেখুন আজকে এই আন্দোলন। How many of you know Mother Teresa? আপনাদের মধ্যে কয়জন মাদার তেরেসাকে চেনেন বা জানেন? I mean, if you are from Bengal, you should know especially. কমপক্ষে আপনি যদি এই বাংলার থেকে হন তাহলে আপনার তো জানা উচিত। When she came to India, to Calcutta, যখন তিনি ভারতবর্ষে এসেছিলেন, যখন কলকাতায় এসেছিলেন, she landed with 5 rupees. তিনি মাত্র 5 টাকা নিয়ে এসেছিলেন। When she left, she had more than 500-600 branches all around the world. তিনি যখন চলে গেলেন তখন তার 500-600 কেন্দ্র ছিল সারা বিশ্ব জুড়ে। When she came, nobody knew who was Mother Teresa. যখন তিনি এসেছিলেন কেউ চিনত না যে কে মাদার তেরেসা। She didn't have anything, no money, nothing. তার কিছুই ছিল না, কোনো টাকা ছিল না, কিছু ছিল না। She became so famous. Everything else, money, followers, everything else came because she was caring for others. তিনি তিনি যেহেতু যত্নশীল ছিলেন, বাকি সবকিছুই তিনি পেয়েছেন। টাকা, খ্যাতি, তারপরে তার অনুগামী সবকিছু তিনি পেয়েছেন। So when you care for others, যখন আপনি অন্যের প্রতি যত্নশীল হবেন, you will get more than what you have. আপনি আপনার যা আছে তার থেকে অনেক বেশি ফেরত পাবেন। You see Guru Maharaj. আপনারা গুরু মহারাজকে দেখুন। In our servants team, we have quite a number of them who is taking care of Guru Maharaj for the last 8-9 years, ever since he had stroke. আমাদের যে সেবক দল রয়েছে যারা, তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা একদম প্রথম থেকে যখন গুরু মহারাজের এই স্ট্রোক হয়েছে তখন থেকেই তারা গুরু মহারাজের সেবায় নিযুক্ত আছেন। You can ask each one of them how many of them they wanted to leave Guru Maharaj service and go. আপনি তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করতে পারেন যে তাদের মধ্যে কয়জন তারা গুরু মহারাজের সেবা ছেড়ে চলে যেতে চায়। Or you can ask the other way around. How is that possible for you to serve Guru Maharaj for so many years? অথবা আপনারা অন্যভাবে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার পক্ষে কি করে সম্ভব যে আপনি এত বছর ধরে গুরু মহারাজের সেবা করে যাচ্ছেন। Do you think because we are so great that we are caring hard or we are expert in caring? আপনারা কি মনে করেন যে আমাদের বিশাল মহৎ হৃদয় আছে সেই জন্য, অথবা আমরা এই মানুষের যত্ন আত্মীয় ব্যাপারে আমাদের কোনো রকমের বিশেষজ্ঞতা রয়েছে বা কিছু এরকম? Actually, it is because of his sweetness that we are sticking around him. আসলে কারণটা হচ্ছে তার যে মধুরত্ব বা তার যে মিষ্টতার জন্য আমরা তার কাছাকাছি আমরা ঘোরাঘুরি করছি। It's because of his caring mood that we are still sticking around him. তার যে যত্নশীল যে ভাব, সেই জন্যই আমরা তার আশেপাশে বসি। His mood is inspiring us more and more to be with him. তার ভাব আমাদেরকে আরো বেশি করে তার
আশেপাশে থাকার জন্য অনুপ্রাণিত করে। How many of you ever experienced in taking care of a disabled person or someone who's bedridden? আপনারা কয়জনের আপনাদের অভিজ্ঞতা রয়েছে যারা চলতে ফিরতে পারেন না সেরকম ধরনের মানুষদেরকে দেখাশোনা করা, অথবা যারা শয্যাশায়ী রয়েছে সেরকম মানুষের দেখাশোনা করার অভিজ্ঞতা আপনাদের কতজনের আছে? How many of you have had experience? Okay, only a few. You know how hard it is? আপনারা কি জানেন এটা করাটা কত কষ্টকর, কত কঠিন? Because generally people in that kind of condition, physically challenged, bedridden, কারণ সাধারণত যারা চলতে ফিরতে পারে না বা যারা শয্যাশায়ী, যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়েন, they'll become very selfish and they'll demand just for themselves. তারা একটু স্বার্থপর হয়ে যায় এবং শুধুমাত্র নিজের জন্য বেশি করে তারা দাবি করে। But in Guru Maharaj, we have not seen that self-interest for him, like demanding for him. কিন্তু গুরু মহারাজের ক্ষেত্রে আমরা সেটা দেখি না, যে স্বার্থের ব্যাপারে বা নিজের স্বার্থের জন্য কোনো কিছু দাবি করা, সেটা আমরা গুরু মহারাজের ক্ষেত্রে লক্ষ্য করি না। What we see in him is that despite being in this condition, he is still giving and giving and giving more care to others. কিন্তু আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে এই রকম পরিস্থিতির মধ্যে পড়া সত্ত্বেও তিনি অন্যদেরকে যত্ন নিচ্ছেন এবং অন্যদেরকে দিয়েই চলেছেন তিনি। And because he keep giving and giving and giving more care for others in this condition, that's why he's getting and getting and getting more care for. কিন্তু যেহেতু এই পরিস্থিতির মধ্যে তিনি দিয়েই চলেছেন, সেই জন্য তিনিও আরো বেশি করে যত্ন পাচ্ছেন সবার থেকে। His whole life, if you see from the beginning, it's just centered around how to help other people. তার জীবন আপনি যদি প্রথম থেকেই যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে সম্পূর্ণ কেন্দ্রীভূত হচ্ছে যে কি করে অন্যদেরকে যত্ন নেওয়া যায়। And even in this condition, এবং এমনকি এই পরিস্থিতির মধ্যেও it's not that something he has invented this caring nature in him. এই নয় যে তিনি এই তার মধ্যে তিনি এই অন্যদের যত্ন নেওয়ার এই ব্যাপারটা তিনি আবিষ্কার করেছেন বা কিছু। It is inborn nature. তিনি এটা তার মধ্যে সহজাত ভাব তার এটা। That I have told this story many times when he was in how just few days after came out of coma in village hospital. যে আমি এই ঘটনাটা এই গল্প আমি অনেকবার বলেছি যে কিভাবে হিন্দুজা হাসপাতালে তিনি যখন তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন, তখন তার থেকে তিনি যখন বেরিয়েছেন জাস্ট কয়েকদিন পরে, how he blessed a lady who's not a devotee despite struggling to keep himself alive. যে তিনি একজন মহিলাকে কিভাবে আশীর্বাদ করেছিলেন, যদিও তিনি ভক্ত ছিলেন না এবং যদিও তিনি সেই সময় নিজেই তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। And even while he was in ICU last year, lying in the ICU bed, he was still caring for the patient next to him who's going to leave the body. Told us to read Bhagavad Gita. এমনকি যখন তিনি আইসিইউতে ভর্তি ছিলেন গত বছর, তার পার্শ্ববর্তী শয্যাতে কোনো একজন রোগী তিনি মৃত্যু পথযাত্রী ছিলেন। সে ছিল গুরু মহারাজ, তিনি আমাদেরকে বললেন যে তার কাছে গিয়ে ভগবদ গীতা পাঠ করতে। So he's just keep giving and giving and giving care for other people. তো সেই জন্য তিনি শুধুমাত্র দান করে চলেছেন, দিয়েই চলেছেন, তিনি অন্যদেরকে যত্ন দিয়েই চলেছেন। And when we see that, এবং আমরা যখন সেটা লক্ষ্য করি বা সেটা যখন দেখি, and actually that inspiring us more and more to care more for him. তো স্বভাবতই সেটা আমাদেরকে আরো বেশি করে অনুপ্রাণিত করে যে আমরা আরো সুন্দরভাবে তার প্রতি আমরা যত্নশীল হই। So we devotees, we shouldn't be self-centered. তো আমরা ভক্তরা আমাদের সাধারণত আমাদের আত্মকেন্দ্রিক হওয়া উচিত নয়। Just I'm doing good. ঠিক আছে, আমি তো ভালো আছি, আমি তো ভালো কাজ করে চলেছি। We should come out of that comfort zone and go and also give care for others. তো আমাদের সেই যে ভালো আছি এই যে বৃত্ত,
এর থেকে আমাদের বেরিয়ে এসে অন্যদেরকে একটু যত্ন নেওয়া উচিত। Because কারণ unless you come out of that comfort zone of having care for ourselves, if you don't come out of that comfort zone, you cannot care for others. তো যদি আপনি সেই যে কি বলবো যে আরামে থাকার যে বৃত্ত তার মধ্যে থেকে যদি আপনি না বেরিয়ে এসেছেন যে আমরা তো ঠিকঠাক আছি ভালো আছি সেখান থেকে যতক্ষণ না বেরোতে পারবেন ততক্ষণ আপনি অন্যের যত্ন নিতে পারবেন না। So sometimes we ask, oh, nobody is caring for me. আমরা কখনো কখনো প্রশ্ন করি যে ও কেউ তো আমাকে আমার ব্যাপারে ভাবে না। But we should at the same time, we should ask ourselves how much we care for others. একই সাথে আমাদের জিজ্ঞাসা করা উচিত যে আমরা কতটা অন্যের প্রতি যত্নশীল। Because I'll tell you, in my experience, that আমি আপনাদেরকে বলবো আমার অভিজ্ঞতার I কথা। have experienced this. আমি নিজে এটা আমার এই অভিজ্ঞতা রয়েছে। When you care for others without thinking ourselves, যখন নিজের কথা না ভেবে যখন আপনি অন্যের বিষয়ে যখন যত্নশীল হবেন Krishna will really give you in return so much. কৃষ্ণ আপনাকে এর পরিবর্তে আপনাকে কতটা ফেরত দেবেন সেটা আপনি ভাবতে পারবেন না। He gives you everything, whatever you want. তিনি সবকিছু আপনাকে দেবেন আপনার যা কিছু লাগে। I have experienced this. সেটা আমি আমার এটা অভিজ্ঞতা রয়েছে। I see this in the life of Guru Maharaj. আমি এটা গুরু মহারাজের জীবনে দেখি And we have seen this in the life of Srila Prabhupada. এবং আমরা এটা দেখেছি শিল প্রভুপাদের জীবনে। When you give, যখন আপনি দেবেন you get more. আপনি তখন বেশি পাবেন। This is the whole philosophy of caring for others. এই হচ্ছে অন্যদের যত্ন নেওয়ার দর্শন। So because we in Mayapur, we living in a community. কারণ আমরা এই মায়াপুরে থাকি, আমরা একটা কমিউনিটির মধ্যে বা আমরা একটা পরিবেশের মধ্যে থাকি। So we, like how we had that elderly devotee who came to see Guru Maharaj, asking for Guru Maharaj's help. যখন আমরা সেই যে বয়স্ক ভক্তটা তিনি এসেছিলেন গুরু